মাটির হাঁড়িতে হচ্ছে রান্না করা ওইটার টেস্টই অন্যরকম না? একটা মাটির হাঁড়িতে রান্না করলে না আমি দেখছি সবকিছুই খেতে খুবই মজা হয়। একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে মানে তরকারিটার ভিতরে। এই যে আমি আজকে মাটির কড়াই নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি, ভালোমতো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর আমি এখানে কড়াইয়ের সবগুলা মাংস নিয়ে নিচ্ছি। আমার বেশিরভাগ না হাতে মাখা গরুর মাংসটাই পছন্দ। মানে একটা আছে না মসলা কষায় রান্না করা, আর আরেকটা হচ্ছে হাতে মাখায় রান্না করা। আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি হাতে মেখে যে রান্নাটা করা হয় আমার কাছে সেই শুধু গরুর মাংসটা আমার ওইটাই ভালো লাগে। আমার কাছে ওই যে মসলা কষায় রান্না করাটা ভালো লাগে না। মাংস নিয়ে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি আদা গুঁড়া দিয়ে দিয়েছি। তোমরা হাতের কাছে যেটা এভেলেবেল তোমরা সেটা ইউজ করতে পারো। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। আমি এখানে আদা গুঁড়াটাই দিয়েছি, আমার কাছে এভেলেবেল ছিল। তারপরে আমি এখানে তেজপাতা দিয়েছি মানে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। মানে এখানে আমি এখন গোটা গরম মসলা সবগুলো দিয়ে দিব। গোটা গরম মসলার মধ্যে হচ্ছে এখানে আমি দারচিনি দিয়ে দিলাম, তারপরে এলাচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো যা যা মসলা আছে দিতে পারো। এখানে আমি কয়েকটা আহ গোলমরিচও দিয়ে দিয়েছি, কয়েকটা গোলমরিচও দিয়ে দিয়েছি। তোমরা কেউ না দিতে চাইলে না না দিতে পারো। আর এখানে কিছু লংও দিয়ে দিয়েছি আমি আস্ত। তারপরে এই যে আমার গোটা গরম মসলা দেওয়া হয়ে গিয়েছে। তোমরা চাইলে এখানে স্টার মসলাও দিতে পারো, আবার জয়ফল জয়ত্রীও দিতে পারো। আমি এগুলো আর অ্যাড করলাম না। তারপরে এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা একটু বাড়ানোর জন্য। তারপরে আমি এখানে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো। তারপরে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আরেকটু ধনে গুঁড়া অ্যাড করে দিয়েছি, আমার মনে হয়েছিল যে কম দিয়েছি তাই। তোমরা চাইলে তোমাদের পরিমাণ যেরকম মানে অনুযায়ী তোমরা দিয়ে ফেলতে পারো মাংসর পরিমাণ অনুযায়ী। তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে খুব ভালোই লাগে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ কুচি আরো বেশিও দিতে পারো, চাইলে কেউ কমও দিতে পারো। এটা একদম তোমাদের চয়েস মতো তোমরা দিতে পারো। তারপরে এই যে আমার মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচি আরেকটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হচ্ছে এটার কোনো পরিমাণ নাই, তোমাদের যার যতটুকু দিতে মন চায় তোমরা ততটুকুই দিতে পারো। তারপর স্বাদ মতো লবণ তো মাস্ট, এটা না দিলে তো রান্না কোনো টেস্টই পাওয়া যাবে না। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমরা কে কে এভাবে হাতে মাখা গরুর মাংস পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই হাতে মাখা গরুর মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গরম মশলার গুঁড়া নাও দিতে পারো। আমি আজকে একটু অ্যাড করলাম গরম মশলার গুঁড়া। তারপরে এখানে আমি তেল দিয়ে দিব। তোমরা এখানে সরিষার তেলও ইউজ করতে পারো। আমি এখানে রান্নার রেগুলার তেলই ইউজ করতেছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এটাকে এখন ভালোভাবে হাতে মেখে নিব। দেখো এটাকে যত ভালো মতো হাতে মাখবা তত টেস্টটা বাড়বে, যত তোমরা সুন্দর মতো মাখাতে পারবা তত ভালো লাগবে।